এই আলু নিয়ে যান। আলু আলু মাত্র 5 টাকা কেজিতে নিয়ে যান আলু। মানুষজনের একজনও আলুর দিকে তাকায় না, আবার কিনতেও চায় না। কি হলো বুঝলাম না। এই আলু নিয়ে বইসা থাকলে কখন বাড়ি যাব? বেলা তো শেষ হয়ে যাইতেছে। এক কাজ করি, কিছু আলু ফ্রিতে দিয়া দেই। 1 কেজি টমেটো কিনলে 2 কেজি আলু ফ্রি। আসেন আসেন, নিয়ে যান, আলু ফ্রি, আলু ফ্রি। এই তুই কি এভাবে আলু বিক্রি করতে পারবি? আলু তো কেউ কিনতেছে না, ফ্রিতে কেউ কি আলু নিবে? বুঝতেছি না, দেখি কেউ ফ্রিতে আলু নেয় কিনা। বাজারের যে অবস্থা, এবারে কেউ আলু কিনতেই চাইতেছি না। নিকুচি করেছে, কেউ আলু কিনবে না। সবাই আলু খেতে খেতে বিরক্ত, তাদের আর ভালো লাগছে না, এজন্যই কেউ আলু কিনতে চাইতেছে না। আলু ফ্রিতে দিলেও আর কেউ আলু নেবে না। দোকানদার ভাই, আমাকে 1 কেজি টমেটো দাও তো। এই যে আলু আর টমেটো। আমাকে আলু দিতেছ কেন? আমি তো আলু চাইনি। চাওয়া লাগবে না, আমি ফ্রিতে আলু দিয়া দিতেছি। আমার আলু লাগবে না। আলু খাইতে খাইতে অবস্থা খারাপ। যেদিকে যাই দেখি খালি আলু আর আলু। আলু আর বাড়িতে নিতে চাই না। বাড়ি ভর্তি আলু। আলু পচে যাচ্ছে, খাওয়ার লোক নাই। ঠিক আছে ভাই, টমেটো নিয়ে যান। আমি যদি আর আলু চাষ করছি, আমার নাম বদলাইয়া দিব। মন্দের কপাল, এবার সব চাষিরা একসাথে আলু চাষ করেছে, তাই এত বেহাল অবস্থা। হ্যাঁ ঠিক কইছো, এরপরে আর আলু চাষ করা যাইব না, আর পুঁজিও হইল না। কি আর করা, জমিতে অন্য কিছু চাষ করা লাগলো। এইভাবে তো আর দিন চলে না। বছর ধরে কষ্ট করি, কিন্তু লাভই হয় না, খারাপ অবস্থা থেকেই যায়। মণিপুর গ্রামের সব চাষিদের বেহাল অবস্থা আলু চাষ করে। তাই তারা চিন্তা করলো আর আলু চাষ করবে না, অন্য কোনো ফসল চাষ করবে। লাভের আশায় চাষিরা দিন গুনছিল, কিন্তু লাভ আর হলো না। মাঠে দুই চাষি কথা বলছে। কিরে রতন, বেচা কিনি কেমন? তোর সব আলু কি বিক্রি হয়েছে? কেমন লাভ হইলো? না, তেমন কোনো বেচা কিনি নাই। লাভ তো দূরের কথা, বিক্রি তো ঠিকঠাক হয় নাই। কি করবো বুঝতেছি না। এবার লোকসান হয়ে গেল, আলু চাষ কইরা সব শেষ হয়ে গেল, কেউ আলু কিনতে চায় না। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। গরু, ছাগল, ভেড়া, গাধা সবাই আলু খাইতেছে, আর পায়ের নিচে পিছলায় ফেলতেছে। আর আলু চাষ করব না, কি যে ভেজালে পড়লাম। না না না, আর আলু চাষ করব না, চাষ করাই বাদ দিয়ে দেব। প্রয়োজনে জমি পড়ে থাক, কিন্তু আলু আর নয়। ওইদিকে বউ শুধু আলু রেঁধে যাচ্ছে। বলো তো কেমন লাগে? শুধু আলুর তরকারি কি ভালো লাগে বলো? প্রায় 2 বছর হতে চললো, আলু চাষে কোনো লাভ নাই। আমি ভাবতেছি এবার মিষ্টি কুমড়া চাষ করব, না হলে সরিষা। বাজারে সরিষার তেল খুব বেশি করে পাওয়া যায় না। আমি এবার কলা চাষ করব। আমি তো কলা, মূলা, আখ, মুরগি, গরু, টমেটো, কুমড়া সব চাষ করব, কিন্তু আলু চাষ করব না। কি গো বউ, কি রান্না করেছো? আজকেও কি আলুর ডাল রান্না করেছো? আর কোনো সবজি রান্না করনি? না, করি নাই। ঘরে কোনো সবজি নাই আলু ছাড়া, আর আলুগুলি নষ্ট হইয়া যাইতেছে, না খেলে কি চলে? তাই আলুর ডাল রান্না করলাম। রোজ রোজ আলু খেতে কি ভালো লাগে? মানুষেও আলু খাচ্ছে, আবার গরুতেও আলু খাচ্ছে। সারা জমিতে আলু চাষ করে তো লোকসান আর লোকসান। কি করবা ভাবতেছো? নতুন করে কি সবজি চাষ করবা ভাইবা দেখছো? জানি না কি করব, এখনো ভাবতে হবে। ভাবতেছি এবার সোনার আলু চাষ করব। সোনার আলু, বুঝলে? কি বলছো? সোনার আলু চাষ করবা? তুমি পাগল হয়ে গেলা নাকি? মাথা ঠিক আছে তো তোমার? সোনার আলু চাষ করবা কেমনে? তা বীজ পাইবা কোথায় শুনি? আরে একমাত্র সোনার আলুতেই লাভ বেশি হবে, টাকা বেশি পাবো। ভাবতে দাও না গো, ভাবতে কত শান্তি পাওয়া যায় জানো, কত মজা পাওয়া যায় জানো। দাও দাও, আরো আলুর ডাল দাও, মজা করে খাই। সোনার আলু চাষ করব, ভাবতেই আনন্দ লাগতেছে। বাহ, আলুর ডাল তো অনেক মজা হয়েছে। কি যে সব মাথা মুন্ডু বলো না, কিছুই বুঝতে পারি না। মাথাটা তোমার পুরাই গেছে। এখন আমার মাথাটা গেলে তোমার 16 কলা পূরণ হয়, তাই না? কি ব্যাপার, এত সকাল সকাল কোথায় চললা খালি হাতে? মাঠে যাবা না? না, আজকে যাব না, অন্য কাজে যাব। অন্য গ্রামে যাব চাষিদের চাষ দেখতে, তাদের সাথে কথা বলতে। কি মুশকিল, অন্য গ্রামে যাবা চাষ দেখতে?
আরে তুমি তো নিজেই একজন চাষি। হে, তাই তো, ওরা কিভাবে চাষ করে তা দেখতে হবে তো, নইলে বুঝবো কি করে সোনার আলু কিভাবে জন্মায়, বুঝলে এবার? আচ্ছা যাও তাইলে সোনার আলুর বীজ নিয়ে আইসো। কি হে চাষি ভাই, কি চাষ করছো? জানি না গো, দেখি কি করি, কিছুই বুঝতে পারছি না। আর যাই করো, আলু চাষ করো না, লোকসানই লোকসান, লোকসান গো। দাম পাবে না গো, দাম পাবে না। আলুর চাষ করো না, যদি করতেই হয় সোনার আলু আর হীরের আলু চাষ করো গো, নইলে ভালো দাম পাবে না। ভালোই বলেছো ভাইয়া, সোনার আলু, বেশ বলছো। সোনার আলু। অন্যরা সব কি চাষ করবে বলে ভাবছে? অন্যরা আলু চাষ করবে বলে মনে হয় না, তবে যদি সোনার আলুর বীজের সন্ধান পাওয়া যায় তাহলে করলেও করতে পারে। তুমি ওই বীজের সন্ধান পেলে আমাদেরও বলো কেমন? তা বলবো, তখন আবার শুনবে সোনার দাম পড়ে গেছে, তেজপাতার দরে সোনা বিক্রি হচ্ছে। বেশ বলেছো। মনে বড় আঘাত পেয়েছে ছেলেটা, মাথাটা পোড়ায় গেছে। আহারে, কি বীজ ছড়াচ্ছ রতন? আলুর বীজ। কি আলুর চাষ করতেছো তুমি? আমাদের সবাইরে মানা করে দিয়ে তুমি নিজেই আলু চাষ করতেছো? কি সর্বনাশ, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে রতন? আমরা তো সবাই আখ চাষ করতেছি। আসলে এতদিন আলু চাষ করতে করতে একটা ভক্তি চলে এসেছে, বেচারি আলু, ওকে আর ছাড়তে ইচ্ছে হলো না ভাই, তাই ছাড়তে পারলাম না। এবারও আলু চাষ করলাম, বাপ দাদার আমলের চাষ গো বাবু, ছেড়ে কি দেওয়া যায়? এবার তো অন্য আলু চাষ করতেছি, সোনার আলু চাষ করতেছি গো, সোনার আলু। কয়েক মাস পর সবার আখ আর আলুর ফসল ভালো হলো। এদিকে রতন সোনার আলু নিয়ে বাজারে গেল, কিন্তু আখের আর দাম পড়লো না। এবার আখ তো ভালো হয়েছে, অনেক আখ হয়েছে, অনেক মিষ্টি, অনেক রস, খেতে অনেক মজা। হ্যাঁ, এবার আখ ভালোই হয়েছে, কিন্তু এখনো আখের দাম ঠিক হলো না, বাজারের দামও পড়েনি। কি ব্যাপার, তোমার কাছেও আলু নেই? তোমরা কি সবাই আলুর সাথে ষড়যন্ত্র করছো নাকি? আলু তোমাদের কারো কাছে নেই? ওদিকে বউ বললো আলু নিয়ে যেতে, না নিয়ে গেলে তো আর রক্ষা হবে না। আলু ভর্তা দিয়ে সে ভাত খাবে, বউ আমার কতদিন খেতে পারেনি, এখন সে আলু ভর্তা দিয়ে ভাত খাবে, কি যে করি এখন? ওইখানে যান, ওইখানে আলু পাইবেন। ওইখানে তো সোনার দামে আলু বিক্রি হচ্ছে, বউয়ের কানে দুল ঠিক মতো দিতে পারি না, আবার সোনার দামে আলু কিনবো কি করে? কি আর করবেন ভাই, আমার কাছে তো আলু নাই। ঠিক আছে, যাই তাহলে, সোনার দামে আলু কিনতে পারি কিনা। দাও দাও, তোমার সোনার আলু দাও, গরিবের সোনা কেনা আর কি। কত টাকা ভরি তোমার সোনার আলুর? কতটুকু দিব? দাও বাবা দাও, 50 ভরি সোনার আলু দাও, গরিবের সোনার দাম আর কত হবে? এসব নেকা কথা বুঝি না মশাই, কতটুকু দিব তাই বলুন, সোজা সবটা বলুন, কয়টা দিব? ইয়ে ইয়ে মানে 1 ভরি 10 গ্রাম, তাহলে 50 ভরি মানে 500 গ্রাম। আমাকে 500 গ্রাম সোনার আলু দাও। এই নেন সোনার আলু। না, এত কম দামে আর বিক্রি নয়, আরো বেশি বিক্রি করতে হবে। আমার সব আলু বিক্রি হয়ে যায় এমন বড় একটা কিছু করতে হবে, বড় কিছু একটা, বড় কোনো দোকানদারের কাছে আমার সোনার আলু বিক্রি করতে হবে, তাহলে ভালো দাম পাবো। তোমার সোনার আলুর দাম কত বাপু? নিলে সব নিতে হবে, নইলে না। আমার আলু দেখতে যেমন সুন্দর, তেমনি রান্না করে খেতেও মজা। একবার নিলে বারবার নিতে আসবেন, সবাই তাই করে। ঠিক আছে, আমাকে সব আলু দিয়ে দাও, দেখে মনে হচ্ছে তোমার আলুগুলো ভালো হবে। আগামীকাল আমার সবজির ট্রাক আসবে, ওই ট্রাকে সব সোনার আলু দিয়ে দিও। এই নাও অগ্রিম টাকা, বাকিটা আগামীকাল দিব। কি ব্যাপার রতন, আমাদের সবাইকে না করে দিয়ে নিজেই আলু চাষ করলো, আমাদের বোকা বানিয়ে সে নিজেই আলু চাষ করলো, আমরা বুঝতেই পারলাম না। এখন কি আর করার, নিজের মতো করে নিজের বুদ্ধিতে বুঝে শুনে চাষ করব। সবগুলো আলু বিক্রি হয়ে গেল, বাহ ভালো তো। আমাদের আখগুলো যদি বিক্রি হয়ে যেত তাহলে কত ভালো হতো।
এখন থেকে সব সবজি চাষ করব, দেখি কি হয়। আর আমি তোমাদের বোকা বানাইনি তো, আমি তো সত্যি সত্যি সোনার আলু চাষ করেছি, কারণ আলু চাষ করা আমার কাছে সোনার চেয়েও দামি ছিল। তাই আমি বলেছি সোনার আলু চাষ করব, এজন্য বুদ্ধি দিয়ে কাজ করতে হয়, বুঝলে?